ওকে, দাদা আপনারা কয়জন স্যার একসাথে? ওকে, তো আমরা একটা আর্টবোর্ড সেট আপ করে নিই। আর্টবোর্ডটা হচ্ছে ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা আর্টবোর্ড নিব, যেটা নিচ্ছিলাম বারবার সেটা নিতে পারি, বা 1000 1000 2000 2000 1000 1000 নিয়ে কাজ করি। ঠিক আছে, এখানে পয়েন্টে আছে, কেউ চাইলে পিক্সেল, পিক্সেল পয়েন্টের মাপ সমান ইঞ্চিতে নিতে পারেন, মিলিমিটার, সেন্টিমিটার, এভরিথিং আপনার ইচ্ছা মতো। এখানে অনেকগুলো টার্ম দেওয়া আছে, আগের ভার্সন গুলোতে একটু কম দেওয়া আছে, 4-5টা দেওয়া আছে। পিক্সেল, পয়েন্ট, পিক্স, ইঞ্চ ঠিক পাবেন না, ইয়ার পাবেন না, মিলিমিটার সেন্টিমিটার পাবেন। আর যেহেতু ড্রয়িং করবো সেহেতু সিএমওয়াই কালার দেওয়ার দরকার, আমরা প্রিন্ট করবো, অনলাইন মিডিয়াতে ইউজ করবো। সো 8 জিবি কালার। যখন আপনারা কোনো কিছু অনলাইন মিডিয়া ইউজ করবেন শুধুমাত্র ওয়েবসাইটে শো করার জন্য, বা অনলাইনে কোনো প্রিন্টিং হবে না, সেক্ষেত্রে আপনারা 8 জিবি কালার ইউজ করবেন। আর যদি দেখেন যে প্রিন্টিং হবে, সেটাকে আপনারা সিএমওয়াই কালার ইউজ করবেন। ওকে, প্রিন্টিং এর জন্য সিএমওয়াই কালারটা বেস্ট। দাদা আরেকবার বলেন কথাটা। ওয়েবে ইউজ করার জন্য, মানে দ্যাট মিনস আপনি কোনো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতেছেন, আপনি ইয়াতে শেয়ার করতেছেন, ওয়েবসাইটে শেয়ার করতেছেন, তখন আপনারা 8 জিবি কালার ইউজ করবেন। ঠিক আছে, রেড গ্রিন ব্লু 8 জিবি কালার। আর যখন আপনারা প্রিন্টিং এর জন্য কাজ করবেন, সে বিজনেস কার্ড, লেটার হেড, ফ্লায়ার, ব্যানার, এগুলো প্রিন্টিং হবে যখন, পোস্টার, টি শার্ট, তখন সিএমওয়াই কে কালার ইউজ করতে হবে, সিএমওয়াই কে। ঠিক আছে, কারণ ওটা প্রিন্টিং এর জন্য ওটা বেস্ট, আর ওয়েবের জন্য এটা বেস্ট। রেজুলেশন 72 ইউজ করতে পারেন, প্রিন্টিং এর জন্য অলওয়েজ হাই থাকে, হাই রেজুলেশন 300 ইউজ করতে হয়। আর ওয়েবের জন্য 72 থেকে 300 যে কোনো একটা ইউজ করলে হয়। তো আমরা 300 হাই রেজুলেশন ইউজ করবো অলওয়েজ। আমরা লো রেজুলেশনে কেন কাজ করবো, যেহেতু আমাদের কোনো এক্সট্রা কষ্ট করতে হচ্ছে না রেজুলেশন চেঞ্জ করার জন্য। ঠিক আছে, দেখেন রিসেন্টলি অনেক আর্টবোর্ড আছে, আমি কোনো আর্টবোর্ড দিই না, এখানে ক্লিক করছি চলে আসছে। তো নাম লিখতে পারি এখানে চাইলে, প্রিসেট ডিটেলসে নাম লিখে দিলাম বেসিক ড্রয়িং, বেসিক ড্রয়িং। ওকে, দেন ক্রিয়েট। কালকে ভ্যালেন্টাইন্স ডে, আমরা এটা লাভ আর্ট করি প্রথমে, সেটা দিয়ে শুরু করি ক্লাসটা। কত সহজে একটা লাভ আর্ট করা যায়, এবং অনলি রেক্ট্যাঙ্গল টুল ইউজ করে। ওকে, রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করে আমরা লাভ আর্ট করবো। আমরা স্ট্রোক কালার অফ করে দিলাম, ফিল কালার রেড। লাভ আর কোন কালার হয়, রেডি টু বেস্ট, তাই না? সবাই দেখতে পাচ্ছেন এটাকে? দাদা আপনার নেটের সমস্যা বোধহয়। ট্রান্সফর্ম করবো, রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করে স্ক্রিন দেখা যাচ্ছে না, না কথা শোনা যাচ্ছে না, কোনটা? দাদা একটু কথায় অডিওর কথায় প্রবলেম। হ্যাঁ, কথা আটকে আটকে আসতেছে। জি, এখনো প্রবলেম দাদা। নেটের প্রবলেম আছে, একদম দেখি নেট সুইচ করলাম, দেখি যদি ভালো চলে ভালো। এমন কি ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা রেক্ট্যাঙ্গল প্রথম থেকে ড্রয়িং করি, একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করবো আমরা। ঠিক আছে, একটা সুন্দর করে রেক্ট্যাঙ্গল ড্রয়িং করলাম। এই রেক্ট্যাঙ্গল আমরা লাভ আর্ট করবো খুব সুন্দর করে, আমরা চেষ্টা করবো খুব সুন্দর করে করার, যতটা সুন্দর করা যায়। কয়েকটা ভার্সন আর্ট করবো লাভের, দেখি আরো কিছু আর্ট করা যায় কিনা রেক্ট্যাঙ্গল থেকে। নিলাম এটা ফার্স্টে, তারপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। রিফ্লেক্টে এসে প্রিভিউ চেক আছে কিনা দেখে নেবেন, যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কোনো কিছু ক্লিক করার দরকার নাই, যদি বক্সটা ফাঁকা থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন। অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি 45 ডিগ্রি। দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, আমরা জাস্ট এটা একবার অন অফ করি তাহলে দেখতে পাবো। এই যে আমাদের ট্রান্সফর্মটা হবে এখন এইভাবে। ঠিক আছে, এটা একটা প্লাস আইকনের মতো হয়ে গেছে। দেন আমরা কপি করে দেবো। কপি করলে কি হবে, এখানে একটা থাকবেই, অরিজিনালটা থাকতেছে, প্লাস একটা কপি হয়ে যাচ্ছে। আর ওকে করলে একটাই থাকবে, ওকে করার দরকার নেই, আমরা কপি করে দিলাম। দুইটা চলে আসছে, একটা নতুন শেপ চলে আসছে। দেখেন এটাতে কত সহজে লাভ আর্ট করা যায়। এটা আসছে না, এটাকে আমরা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। এই যে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করবেন তাহলে এই যে 45 ডিগ্রি, আমি উল্টা দিকে যাই, এই যে 45 ডিগ্রি রোটেট হয়েছে। ওকে, 45 ডিগ্রি রোটেট করার পর এখানে দুইটা শেপ আছে, এটা একটা, পেছনে একটা, দুইটা শেপকে একসাথে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্টেড। তারপর ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করবেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করব। কোন সিলেক্ট করব, এই চারটা পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্টেড করব।
কিভাবে? এই যেখান থেকে টার্ন দিলাম, যেহেতু আমাদের আর্টবোর্ড ফাঁকা, এই অর্ধেক পর্যন্ত এসে ছেড়ে দিবেন। দেখেন 4টা সিলেক্টেড হয়েছে, 1 2 3 4, 4টা সিলেক্টেড হয়েছে। যদি মনে করেন এইভাবে সিলেক্ট করবো না, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এইটা একটা, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। কেউ যদি আরো অ্যাডভান্স দেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, শিফট প্রেস করে ক্লিক করবেন, আপনাদের যেভাবে পছন্দ হয়। দেন এই যে এখানে দেখেন সার্কেল দেখা যাচ্ছে। সার্কেলগুলোর কাজ হচ্ছে কি, এগুলো টান দিয়ে দিলে এগুলো আর্ক হয়ে চলে আসে, এটা এগুলো রাউন্ডেড হবে শেপগুলো। এই সার্কেলগুলোতে ধরে টান দিলে রাউন্ডেড হবে। যেহেতু 4টা সার্কেল আমি একসাথে সিলেক্ট করছি, 4টাই রাউন্ডেড হবে। 4টাই রাউন্ডেড হচ্ছে হতে হচ্ছে রাউন্ডেড হয়ে গেছে। এখন আমাদের নিচে এই অংশগুলো বেশি হয়ে আছে, এই অংশগুলো কেটে দিই। এখন পুরোপুরি সিলেক্ট করলাম, পাথফাইন্ডার টুলে যাবেন, পাথফাইন্ডার টুল থেকে, আচ্ছা পাথফাইন্ডার টুল আমরা কাজ করছি, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করি। শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস, আমরা এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, আর ভেতরেরটাকে কি করবো, প্লাস করে দিব। প্লাস করে দিছি, আমাদের একটা সুন্দর লাভ তৈরি হয়ে গেছে। ওকে, এখন এটাকে আরেকটু সুন্দর করি। আমি এই পয়েন্টটা একটু ডাউন করে দিলাম, না বেশি ডাউন হয়ে গেছে, আমি জাস্ট স্লাইটলি ডাউন করবো। ওকে ফাইন, এতটুকুটা ডাউন করবো এবং এটাকে কপি করে রাখবো। এটা কপি করে রাখলাম, অল্টার প্রেস করে কপি করে রেখে দিলাম। কপি করার পর এটাকে একটু ছোট করি, একটা কপি করে আর একটা কপি করলাম, এটাকে ছোট করলাম, এখানে দিলাম, কিছুই বোঝা যাচ্ছে না তাই না? এইটাকে আমরা শ্যাডো দিব। শ্যাডো দিবেন কিভাবে দেখেন, খেয়াল করেন, ইফেক্টে যাবেন, স্টাইলাইজে যাবেন, ড্রপ শ্যাডোতে যাবেন, লিখে রাখেন খাতায়, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। তাহলে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স আসছে, এখানে মোডটা দেওয়া আছে, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। এখানে নরমাল থেকে শুরু করে ওভারলে সবগুলো ব্লেন্ডিং মোড ইউজ করা যায়। আমরা মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাইটা ইউজ করব আপাতত। পরবর্তীতে যখন আপনি আরো এক্সপার্ট হবেন, তখন আপনি অন্যান্য মোড ইউজ করে ট্রাই করতে পারবেন যে কোন মোডটা তোমার ভালো আসছে সবচেয়ে। ঠিক আছে, আমি এখানে সুন্দর করে শেপ ড্রয়িং করে শ্যাডো দিলাম। দেখেন অপাসিটি দেওয়া আছে 75%, মানে ভিজিবিলিটি 75% দেওয়া আছে। 100% পর্যন্ত নিতে পারবেন, বাট আমি 100% পর্যন্ত দিব না, 70 বা 80 সর্বোচ্চ ইউজ করবো আমি এখানে। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এক্স অফসেট, ওয়াই অফসেট, পিক্সেলে দেওয়া আছে। এটা এক্স অফসেট হচ্ছে আমার রাইট লেফট, ওয়াই অফসেট হচ্ছে আমার আপ ডাউন। এক্স পজিটিভ হচ্ছে ডান দিক, মাইনাস হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে বাম দিক, মাইনাসটা। ওয়াই অফসেটে প্লাস হচ্ছে নিচের দিক, আর মাইনাস হচ্ছে উপরের দিক। এখানে একটু আলাদা গ্রাফ পেপারের সাথে, গ্রাফ পেপারে ওয়াইটা উপরের দিকে প্লাস থাকে, নিচের দিকে মাইনাস থাকে, এখানে একটু আলাদা। যেমন আমি মাইনাসের দিকে যদি যাই, আমার এটা উপরের দিকে যাচ্ছে শ্যাডোটা, এটা মাইনাসটা উপরে, প্লাসটা হচ্ছে নিচে। ঠিক আছে, আর এক্স অফসেট হচ্ছে ডান পাশে, বাম পাশে। এক্স অফসেটটা ঠিক আছে, সবাই গ্রাফ পেপার ড্রয়িং করছেন অলরেডি, জানেন আপনারা এই বিষয়ে। তো যাই হোক, আমি এটাকে শ্যাডো দিই, এটাকে এই পাশে শ্যাডো দিলাম আমি -5 নিচের দিকে। দেন আর ব্লারটা হচ্ছে, আমরা যদি ব্লার অন করে দিই, দেখেন পুরোপুরি শেপটা কালো দেখা যাচ্ছে। ব্লার যত বেশি করবো তত ঘোলাটে হবে, তত শ্যাডোটা ছড়ায় পড়বে সব পাশে। ঠিক আছে, তো অলমোস্ট আমি 4 বা 5 এটা প্রিফার করি বেশি সবসময় কাজ করার জন্য। 4 5 6 এর মধ্যে আমি কাজ করি, বেশি নিই না। ঠিক আছে, ব্লার 6%, 5%, 6 7 সেনাফ। ওকে, দেন হিট ওকে। এখন এটাতে শ্যাডো অ্যাপ্লাই করছি, আমরা এটাতেও শ্যাডো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করি, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, সেম ডিরেকশনে যাক। এখন মনে হচ্ছে যে এটা একটু উপরে আছে এটার থেকে। যদি এটা শ্যাডোটা আমরা রাইট সাইড অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। ঠিক আছে, আমি এটা প্লাস করে দিলাম। কিন্তু প্লাস করলে এটা এখন আমাদের, যেহেতু একবার শ্যাডো অ্যাপ্লাই করে রাখছি, সেহেতু আমাদের বেশি চলে আসবে, দেখতে খারাপ লাগবে। সো আপনারা এটা ডিলিট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। এটাকে ডিলিট করে দেওয়া যায় শ্যাডোটা।
এখানে শ্যাডোটা যেটা আছে এটাকে জাস্ট ডিলিট করা যায়। কিভাবে ডিলিট করা যায়? আচ্ছা আমি ডিলিট করে দেখাচ্ছি। এভাবে ছিল তো, অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আনগ্রুপ। এখন শ্যাডোটা সিলেক্ট হবে, শ্যাডোটা ডিলিট করে দিব। আমি শ্যাডোটা অ্যাপ্লাই করবো এই পাশে, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এটা +5 করে দেবো, তাহলে হবে। দেখি অ্যাপ্লাই করে কেমনটা লাগে। এই যে এখন আগেটাই ভালো ছিল না এটা ভালো আছে? এটা এই পাশ থেকে একটু উপরে, এটা এই পাশ থেকে একটু উপরে, জাস্ট দুইটা একটু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এটা। যদি মনে করেন এখন এটা থেকে একটু অন্য কিছু ড্রয়িং করি, এত হার্ড ড্রয়িং করলাম, কপি করে রাখছি এই জন্যই। এটা স্ট্রোক কালার আছে না, ফিল কালার নেব, সরি ফিল কালার আছে, আমরা স্ট্রোক কালার নেব। জাস্ট একটা ক্লিক, তাহলে আমাদের ফিল কালার থেকে কি হয়েছে, স্ট্রোক কালার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ভর্তি ছিল, এখন কি হয়েছে, শুধুমাত্র আউটলাইনে কালার আসছে। 0.5 পিক্সেল, 1 পিক্সেল স্ট্রোক ইউজ করা আছে, আমরা একটু বাড়াই দিই স্ট্রোকটা। সিলেক্ট করে আমরা 10 পিক্সেল করে দিলাম, একটু এত বেশি বড় হয়ে যায়, 5 উড বি ফাইন। এখন দেখেন এটা এতটুকু নিচ্ছি আমরা এখানে, জাস্ট এটাকেই জাস্ট একটা কপি করি, কন্ট্রোল, আচ্ছা এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, দেন ছোট করব। ছোট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, মাঝে নিয়ে চলে আসলাম। কিছু কি দেখতে পাচ্ছেন? জি দেখা কি দেখতে পাচ্ছেন? লাভ 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 দেখতে পাচ্ছেন, আর কিছু দেখতে পাচ্ছেন না? আপনি লাভ দেখতে পাচ্ছেন, আর কিছু দেখতে পাচ্ছেন না? এবার পাবেন। তুই ছোট করে দিই স্লাইটলি, লাইন, ওকে গুড। এখন কি দেখতে পাচ্ছেন? না বলাই ভালো। দুইটা দুইটা কবুতর পাখি দেখতে পাওয়া দাদা। যাচ্ছে। হ্যাঁ, না বলাই ভালো হবে কেন ভাই, আমি তো খারাপ কিছু ড্রয়িং করি না, আমি দুটো কবুতর ড্রয়িং করছি। ঠিক আছে, দাদা মেবি চলে গেছে, নাকি কথা আসতেছে না, ডিসকানেক্ট মেবি মিট থেকে। না বাবা আমি ডিসকানেক্ট হয় নাই ভাইয়া, আমি আছি, জাস্ট হ্যাঁ, একটু মিউট করছিলাম আর কি। আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পাখি। ঠিক আছে, আমাদের লোগো কনসেপ্ট গুলো এভাবে ড্রয়িং করতে হয়। দেখেন আমি এখানে কিছুই ড্রয়িং করি নাই, দুইটা হার্ট শেপ নিছি, বা লাভ শেপ যেটাই বলেন না কেন, এটাকে আমরা হার্ট শেপ বলি, কারণ মেডিকেল লোগো যখন তৈরি করবেন আপনারা তখন এটাকে হার্ট হিসেবে ইউজ করতে হবে। ঠিক আছে, হার্ট ব্রোকেনও ইউজ করতে হবে এভাবে, কারণ মেডিকেল লোগো গুলো এভাবেই তৈরি করা হয়। ম্যাক্সিমাম মেডিকেল লোগো গুলো দেখবেন যে হার্ট শেপটা অ্যাভেলেবল। ঠিক আছে, এটার সাথে স্টেথোস্কোপ বা প্লাস আইকন কিংবা আর কি দেয়া যায়, তারপর ব্লাড ড্রপ, হার্টের সাথে ব্লাড ড্রপ, তারপর একটা রিড স্পন্দনটা কি বলতেছি আমরা,
হার্ট রেট আর কি, সরি, হার্ট রেট, এগুলো ইউজ করে আমরা আমাদের লোগোগুলো ড্রয়িং করি, মেডিকেল লোগোগুলো আমরা ড্রয়িং করি। দেখেন একটা ছোট্ট জিনিস, এখানে দুইটা বার্ড আছে, আপনার নেগেটিভ স্পেস, এই লোগোটা হচ্ছে, নাম হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। এখানে আসলে বাস্তবে কোনো পাখি নাই, বাস্তবে কোনো পাখি এখানে ড্রয়িং করা হয় নাই, কোনো কবুতর ড্রয়িং করা হয় নাই, অথচ আপনারা এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন। কোথা থেকে দেখতে পাচ্ছেন বলেন? সেটা হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমি এটাকে এক্সপান্ড করে দিব, অবজেক্ট এক্সপান্ড, আমি মাঝ থেকে একটু জাস্ট ডিটাচ করে দিব এটাকে, সে একটু নিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। জাস্ট একটু আমরা এখন এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব, সে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। এখন দেখেন এই পয়েন্ট আমরা যদি এই পয়েন্টটাতে একটু ডাউন করে নিয়ে আসি, আচ্ছা একটু স্লাইটলি ডাউন করলাম, এই পয়েন্টটাকে স্লাইটলি আপ করে দিলাম, পসিবিলিটি যতটুকু সম্ভব আমার। যতটুকু সম্ভব আমি এটাকে ডাউন এবং আপ করে নিলাম। একটু ডাউন করা যায় এটা, আচ্ছা হোক, একটু বেশি ডাউন হয়ে গেছে। আপনারা জুম করে নেবেন, ইলাস্ট্রেটরে 64,000% পর্যন্ত জুম করা যায়, ফটোশপে 12,800%। দেখেন দুইটা পাখি এখানে যেটা নেগেটিভ স্পেসে শো করতেছে, যে দুইটা বার্ড, অথচ এখানে বাস্তবে কোনো বার্ড ড্রয়িং করাই নাই, অথচ দেখা যাচ্ছে। তো এই ধরনের লোগোগুলোর নাম হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। বর্তমানে খুব ট্রেন্ডিং একটা লোগোর নাম হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। মানে আপনার বাস্তবে ওখানে কিছু থাকবে না, কিন্তু আপনি দেখে মনে হবে যে ওই রকম কিছু একটা আছে ওখানে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি। হ্যাঁ, এই ইমেজটা আপনারা দেখে বলবেন যে বাস্তবে ওখানে কি ড্রয়িং করা আছে। ঠিক আছে, আমি এখন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, একটু ইন্টারেস্টটা একটু রেকর্ডিং এর মধ্যে রেখে দিলাম, কারণ এটা দরকার আছে আপনাদের। আপনাদের প্রত্যেকেই পিন্টারেস্টে অবশ্যই 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 ভিজিট করবেন। এখানে যা ইচ্ছা লিখে সার্চ করতে ইচ্ছা করে, লোগো ডিজাইন, কনস্ট্রাকশন, লোগো ডিজাইন, আপনার এভরিথিং এখানে পিন্টারেস্টে পাবেন আপনি। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইন পাবেন এখানে। আমার মনে হয়েছে আমি কার্ড ডিজাইন দেখবো, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন এখানে সার্চ করলাম, হিউজ পরিমাণ রিসোর্স আছে এখানে বিজনেস কার্ড ডিজাইনে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবো এখান থেকে। ঠিক আছে, আপনি যাই লিখে সার্চ করেন না কেন, ওয়েব ব্যানার, ফেসবুকের ওয়েব ব্যানার, পোস্টার, ফ্লায়ার, লেটার হেড, যা খুশি তাই ডিজাইন রিলেটেড যা পছন্দ হয় আপনি খুঁজে পাচ্ছেন না, এখানে সার্চ করবেন, দেখবেন প্রতিদিন ঘুমানোর আগে আপনারা 1 ঘন্টা হলো পিন্টারেস্ট ব্যবহার করবেন। যেটা ফেসবুকে সময় ব্যয় করেন ওটা বাদ দিয়ে আজ থেকে পিন্টারেস্টে সময় দেন, ডিজাইন কনসেপ্ট এখান থেকে আসবে। আপনারা বললেন না যে একটা লোগো তৈরি করতে আসলে কনসেপ্ট কোথা থেকে পাবো, কনসেপ্ট এখান থেকে জেনারেট করবেন। দেখবেন গুগলে দেখতে পারেন, সরাসরি ডিরেক্টলি যদি গুগলে লিখে সার্চ করেন যে কোনো কিছু লিখে, সে লোগো ডিজাইন, আমি লোগো ডিজাইন লিখুন, আরো শর্টকাট এ লোগো ডিজাইন, এ দিয়ে কত লোগো ডিজাইন করা যায় সেগুলো আসবে। ঠিক আছে, এই যে এ দিয়ে কতগুলো ডিজাইন করা যায় সেগুলো আছে এখানে, অনলি একটা একটা লেটার, হিউজ রিসোর্স আছে। ঠিক আছে, যখন আপনি 500 ডিজাইন দেখবেন তখন আপনি একটা ডিজাইন ইজিলি করতে পারবেন। তখন আপনার মাথায় আইডিয়া আছে যে না, একটা লোগো ডিজাইন এইভাবে তৈরি হয়, তাহলে আমি লোগো ডিজাইনটা এভাবে করতেই পারি চাইলে। ঠিক আছে, তো যাই হোক, আমরা কি ডিজাইন করতেছিলাম, আমরা ডিজাইন করি মেডিকেল লোগো ডিজাইন করবো না, আমরা শর্টকাটে একটু ড্রয়িংই করি। মেডিকেল লোগো পরে ডিজাইন, আমরা বার্ড আর্ট করছি যেহেতু, একটা বার্ডটা আমরা রেখে দিই, এটা গ্রুপ করে রেখে দিলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমরা এখানে রেখে দিলাম। একটা হাতি ড্রয়িং করি ছোট করে, এটাও রেক্টাঙ্গল দিয়ে ড্রয়িং করবো। ঠিক আছে, আমি হাতি ড্রয়িং করবো, আপনারা ঘোড়া, তারপর কুকুর, বিড়াল এগুলো ড্রয়িং করে আপলোড করবেন। আমরা একটা হাতি ড্রয়িং করব। ঠিক আছে, সবগুলো নিব আমরা স্ট্রোক কালার, 10 পিক্সেল স্ট্রোক নিয়ে ফেললাম, সবগুলোতেই দিয়ে নিলাম। একটা নিলাম রেক্টাঙ্গেল, আরো রেক্টাঙ্গেল নিব আমরা, দুইটা রেক্টাঙ্গেল নিলাম।
এই দুটাকে আমরা একটু অ্যালাইন করে নিব, অ্যালাইন করে নিলাম। তারপর আরেকটা রেক্টেঙ্গেল নিব, এটা একটু ছোট করে নিব, বড় হয়ে গেছে। তিনটা, আপাতত তিনটা দিয়ে দেখি কত দূর করা যায়। এটা একটু সরাই, এটা রেক্টেঙ্গেল আমি দেখেন সিলেক্ট করার সাথে সাথে প্রত্যেকটা কর্নারে কি আসতেছে, একটা করে আর্ক টুল চলে আসতেছে না, আমি টান দিলে কি হবে, রাউন্ডেড হবে। তো আমার সব পাশ রাউন্ডেড করার দরকার নেই, আমার যেটুকু রাউন্ডেড করা দরকার আমি সেটুকু করবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাস্টম ভাবে এটা একটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, টান দিলাম, এই রাউন্ডেড হয়েছে মোটামুটি। বেশি ফাইন, এটা একটু উপরের দিকে নিব আর কি, একটু উপরে নিলাম। দেন আমি এই দুটা শেপ রাউন্ডেড করব, এখানে অনলি এইটা এন্ড এইটা শিফট প্রেস করে দুটো রাউন্ডেড করে আমি রাউন্ডেড করে দিব। ঠিক আছে, রাউন্ডেড করে ফেলছি। তারপর এটাকে আমরা রাউন্ডেড করব তিনটা অংশ। হ্যাঁ, একটা অংশ বাদ দিব, একটা দুইটা তিনটা কর্নার রাউন্ডেড করব। স্ট্রোক কালার কিন্তু আমি ব্যবহার করতেছি অনলি, ফিল কালার কিন্তু অফ আছে, আপনারা এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ফিল কালার অলওয়েজ অফ রাখবেন, ফিল কালার অফ রাখবেন। এইখানে আমি এটা বসাই দিলাম। এখন আমরা একটু শেপ বিল্ডার টুল ব্যবহার করবো, দেখি কি করা যায়। মাইনাস সম্পূর্ণ কেটে যাচ্ছে, দ্যাট মিনস এটা আমার ইউজ করা যাবে না এইভাবে। আমি এটা পুরোটাই সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, হিট ওকে, এক্সপান্ড করে দিলাম। করে দিয়ে আমরা কাটিং করবো। হ্যাঁ, তো আমরা এই অংশগুলো কেটে বাদ দিব। তো আমরা এই বরাবর একটা লাইন নিই, লাইন সেগমেন্ট টুল দিয়ে এই বরাবর একটা লাইন নিলাম। কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে যেন লাইনটা সোজা হয়। শিফট প্রেস করলে সোজা হবে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখান থেকে এটা নিলাম, বাট এটা আমার একটু অনেক ভেতরে চলে গেছে, আমি একটু চেক করে নিব এটা। দেখেন এটা আমি জাস্ট জুম করে নেবেন, জুম করে নিয়ে এই পর্যন্ত বসাবেন। ওকে, আপনারা এখানে হিউজ পরিমাণ জুম করতে পারেন, আমি বারবার করে বলতেছি জুম করার পরিমাণ কত বলছি আপনাদেরকে, 64,000%। আপনারা পুরোটাই কাজে লাগাবেন। নিছি, নেওয়ার পর পুরোটাই সিলেক্টেড করছি। সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে ডিভাইড টুল ইউজ করলাম। দেন আনগ্রুপ, আমার এই অংশের দরকার নাই, আমার এই অংশের দরকার নাই, এই অংশের দরকার নাই, এটার দরকার নাই। এখানে দুইটা শেপ তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন না, সেই শেপ গুলোরও দরকার নাই। কন্ট্রোল ওয়াই, এই যে ভিতরে শেপ গুলো তৈরি হয়েছে এগুলো দরকার আছে কি, দরকার নাই, ডিলেট। এই যেটা দরকার নাই এটা ডিলেট, এটার দরকার নাই আমাদের, ভেতরেরটা শুধুমাত্র আমরা ডিলিট করে দিলাম। বাকি যেটা আছে সেটাকে আমরা কি করবো, ইউনিট করে দিলাম, একটা করে দিলাম। ওকে, এখানে আমরা চাইলে এখন একটা শেপ করে দিতে পারি, সেটা হচ্ছে ইউনিট করে আমরা একটা শেপ তৈরি করে ফেললাম। কন্ট্রোল ওয়াই দিই, ব্যাক আসলো, সার্কেল নিতে হবে। যদি মনে করেন যে না আমি রেক্টেঙ্গল দিয়েই কাজ করবো, তো রেক্টেঙ্গল দিয়ে কাজ করবো। এখানে রেক্টেঙ্গল আছে, রেক্টেঙ্গলকে টান দিয়ে আমি সার্কেল বানাবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করে রেখে দিলাম যেন এটাকে ছোট বড় করতে পারি, তাও করতে পারতেছি না। এটা একটা প্রবলেম, যে ডিরেক্টর টুল দিয়ে ছোট করার পরে ইয়ে করা যায় না। ঠিক আছে, তো আপনারা সার্কেলই ড্রয়িং করবেন, মানে এটা আবার বড় করলে প্রবলেম করে অনেক সময়। এক্সপ্যান্ড করার জন্য প্রবলেম করতেছে না, কিন্তু যদি আমি এক্সপ্যান্ড না করতাম, এই যে এই অবস্থায় ছিল, টান দিয়ে ছোট করছি, দেখেন একটু বড় করি, মাঝে মাঝে এটা খুব প্রবলেম করে। ঠিক আছে, তো সো এক্সপ্যান্ড করে রাখবেন যদি ওভাবে নেন, তাহলে একটা হাতি যখন আর্ট করছে একটা সুরো ড্রয়িং করা উচিত। এটা এখন হয়ে আছে, একটু ব্রাশ সাইজটা একটু জাস্ট স্লাইটলি বড়। থার্ড ব্র্যাকেট কি দিয়ে এটা ব্রাশ সাইজ বড় করা যায়,
থার্ড ব্র্যাকেট কি যেটা বিগিনিং সেটা হচ্ছে ছোট করে, আর থার্ড ব্র্যাকেট কি যেটা এন্ডিং সেটা বড় করে। হ্যাঁ, হাতে সুর ভালো লাগছে না, পেন টুল ড্রয়িং করি সুন্দর করে। এই অংশটা কেটে দিবেন আর একটু রাউন্ডেড করে নিন। এটা স্ট্রোক নিছি তো, স্ট্রোকটা একটু বাড়াই দিবেন। কত পিক্সেল নিয়েছিলাম? 10 পিক্সেল নেবি। হ্যাঁ ওটাই ওকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটু পয়েন্ট একটু ঠিক করি, পয়েন্টটা একটু ঠিক করবো আমরা। দেখেন আলাদা হয়ে যাচ্ছে, খুব প্রবলেম। এই পয়েন্টটা দিয়ে আমি একটু রাউন্ডেড করে নিলাম। স্ট্রোক অপশনে গেলাম, এখান থেকে উইন্ডো থেকে স্ট্রোক অপশন নিয়ে আসবেন আপনারা, স্ট্রোক খুঁজে বের করবেন। যে স্ট্রোক খুঁজে বের করে ক্লিক করবেন তাহলে এই অপশনটা ওপেন হবে। এখান থেকে মাঝের অপশনটা ক্লিক করলে মাথাটা রাউন্ডেড হয়ে যায়। মাথাটা রাউন্ডেড হয়ে গেছে, একটু স্লাইটলি চেঞ্জ করে ফেলাই। ওকে ফাইন। নাও হাতে সুর তৈরি হয়েছে, অনেক বড় একটা সুর তৈরি করছি। আর লেজ তৈরি করতে পারেন কেউ, ঠিক আছে, সেটাও পেন্ট টুল দিয়ে তৈরি করতে পারবেন। হাতের লেজ তো বড় হয় না, ওর কথা ছোট হয় না। লেজও ড্রয়িং করে দিচ্ছি। আমাদের শর্টকাট হাতি তৈরি হয়েছে, বুঝছে না? এটা হচ্ছে মিনিমালিস্ট হাতি। আপনারা এইভাবে মিনিমালিস্ট ডগ, মিনিমালিস্ট ক্যাট, মিনিমালিস্ট ওল্ফ, মিনিমালিস্ট টাইগার, লায়ন এগুলো তৈরি করবেন। ওকে, খুব সোজা, কঠিন বিষয় না। কঠিন বিষয় হচ্ছে আমি যে ড্রয়িং গুলো করছি আজকে, কোনো কঠিন ড্রয়িং করছি? সবগুলো রেক্টেঙ্গেল টুল দিয়ে ড্রয়িং করছি, তাই না? যদি কোনো একটা ব্লাড ড্রপ ড্রয়িং করবেন, ব্লাড ড্রপ ড্রয়িং, বা একটা পাতা ড্রয়িং করবেন, পাতা ড্রয়িং করবো আমরা এখন। তো আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে তিনটা একসাথে নিলাম, এটা মনে হয় দেখাইছিলাম আমি একদিন, দেখাইছিলাম। হ্যাঁ এটা তো দেখে ড্রপ অফ গেছিলে। ব্লাড, এটা দেখাইছিলাম ফার্স্ট যেতে মেবি। ব্লাড ড্রপ তৈরি করা হয়েছে। শুধু মনে হয় একটা পাতা তৈরি করবেন। দেখেন আমি একটা পাতা তৈরি করি, পাতার কালার গ্রিন। গ্রিনের এই অংশটা নিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল এই অংশ নিলেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই অংশটা নিলেন, দুটো একসাথে দিলেন টান, ঠিক আছে। পাতাটা এখনো পরিপূর্ণ হয় নাই, পাতাটার ভিতরে এখনো অনেক কিছু করা লাগবে, তাহলে পরিপূর্ণ হবে। পেন টুল নেবেন, পেন টুলে যে ক্রস সেকশন দেখতে পাচ্ছেন, ক্যাপস লক অন আছে এই জন্য এটা দেখা যায়। এখান থেকে আমি একটা লাইন টান দিই, সরি, পেন টুল নিলাম, এই পয়েন্টে এটা ক্লিক করব, পয়েন্টে এটা ক্লিক করি। আচ্ছা, হুম,
তো আরেকটু দেখেন, আপনারা খেয়াল করেন, স্ট্রোকটা একটু বাড়াই দিই, হ্যাঁ, 10 পিক্সেল। 10 পিক্সেল করে স্ট্রোকের অপশন আছে, দেখেন এখানে ইউনিফর্ম আর বেসিক। এখানে বেসিকটা সিলেক্ট করে নেবেন, এই ডট পয়েন্ট গুলো বাদ দিয়ে আমরা বেসিকটা সিলেক্ট করবেন। আর এই ইউনিফর্মের এখান থেকে অনেকগুলো অপশন আছে, এই যে মাঝেরটা একটু ঠিক, দুই সাইড থিন, দেন অপশন আছে, এগুলো আমরা চেক করে এইটা অপশন ইউজ করবো এখানে। দেখেন আমাদের কর্নারটা একটু মোটা আছে, আস্তে আস্তে কি হয়ে গেছে, এটা চিকনায় মিলে গেছে। তো এটা কালার এটা দেওয়া যাবে না, আমরা এটা একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বড় করি, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা একটু টান দিয়ে বড় করবো। দেখেন এখানে দুইটা পয়েন্ট একসাথে আসতেছে, আমার নিচের পয়েন্টে যেন না আসে, আমি উপরের পয়েন্টটাকে স্লাইটলি নিচে নিই। আচ্ছা, আমি একটু স্লাইটলি নিচে নিবো, যেন আমি নিচের পয়েন্টটা শুধুমাত্র ক্যাচ করতে পারি, এই পয়েন্টটা আমি বড় করবো। তারপর আমার চলে আসতেছে, আমি জানি না কেন আসতেছে, এখানে পয়েন্ট অ্যাটাচড হয়ে আছে। ও, বুঝতে পারছি, আমি এখানে ফিল কালার ইউজ করছি, নো ফিল ইউজ করা যাবে না, অনলি স্ট্রোক। আপনাদেরকে বলতে বলতে আমি ভুল করে বসে আছি। তো আমরা এটা একটু বাড়াইলাম, আমরা আরো বাড়াই নিতে পারি, রাউন্ড করবো এখন, এটা একটু রাউন্ডেড করে নিব, হ্যাঁ, একটু রাউন্ডেড করবো স্লাইটলি। এখন আমরা যদি এখানে কোনটা একটু কেটে গেছে করানোর জন্য এমনটা হয়েছে, কারণ কাজ করতে বেশি বেশি না, এটা ওটা ডাটার কালার যেটা বলেন, এই যে কালারটা হচ্ছে সামথিং লাইক দ্যাট, এটা এটাই পারফেক্ট, আগেরটাই ভালো ছিল, এটাই ঠিক আছে না? ডাটার কালারটা পাতার আর কি, গ্রিনটা বেশি গ্রিন হয়ে গেছে, একটু লাইট গ্রিন তাহলে বেশি ভালো লাগবে। এখান থেকে আমরা এখন এই সেম জিনিসটা ড্রয়িং করব, হ্যাঁ, পেন টুল দিয়ে এখানে ক্লিক করব, আমরা আমাদের মতো করে কিন্তু ড্রয়িং করতেছি, এটা নিলাম, হ্যাঁ। এখন আপনারা এখান থেকে জাস্ট এই যে এটা নিচেন ড্রয়িং করছেন, ফিল কালার অফ করে রাখবেন, অনলি স্ট্রোক কালার ইউজ করবেন। স্ট্রোক কালার আমরা এখানে 10 পিক্সেল জায়গাতে 5 পিক্সেল ইউজ করবেন ভেতরের গুলোতে, আর এইটা সেম ফরম্যাট। এখন এইটা ফরম্যাটকে আমরা ইউজ করে আমরা যদি মনে করি যে আরো ড্রয়িং করব, তাহলে ড্রয়িং করবো, অথবা এটাকে আমরা ওইভাবে বসাই দিব। আপনারা চাইলে পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারেন, বারবার করে ড্রয়িং করা যায়, অথবা ব্রাশ টুল দিয়ে একটা ব্রাশ বানাই নিয়ে, ওটা আমরা একদিনে ব্রাশ টুল দেখাতে চাচ্ছি না আমি, আপনাদের মাথা প্রবলেম বেশি হবে যে আসলে কি করতে যাচ্ছি, ওটা একটু ধীরে ধীরে শেখেন, এটা বেটার। এইভাবে করে আপনারা জাস্ট, এটা অনেক বড় আছে, ছোট, আমরা এখান থেকে ছোট করে দিলাম, ঠিক আছে, আমি র্যান্ডমলি দিছি এখানে, জানি না কেমন হয়েছে। এখন আমি এখানে বাকিগুলো একটু অ্যাড করি, আপনারাও দেখেন, সবগুলোকে আমরা এটা ইউজ করব। কত পিক্সেল? পিক্সেল, দেখেন এটা সুন্দর হয়নি, সুন্দর করে বসাইতে হবে। তো এখানে 5 পিক্সেল দিলে সুন্দর হয়ে আসলে কখনোই বসবে না। কি জয়েন করে এখন ডিমে আসলে মধ্যে 10টায় শুরু হয়েছে, এখন বাজে 35, জয়েন করে কি করবে। তো যাই হোক, এভাবে করে আপনারা এখানে বসাই নেবেন সবগুলো, একটা একটা করে। আমি র্যান্ডমলি কিছু দিলাম, আচ্ছা পরে এগুলোকে ঠিক করে নেবো একবারে, আগে ড্রয়িং করে নি পেন টুল দিয়ে। পেন টুলের জন্য পি প্রেস করতেছি কিবোর্ড থেকে, আর ডাক দেওয়া শেষ হলে ভি প্রেস করতেছি সিলেকশন টুলের জন্য, ঠিক আছে। এখন সবগুলোকে শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করে নেবো। স্ট্রোকের উপরে যে ক্লিক করতে হবে, দেখেন ফিলে ক্লিক করলে কিন্তু ফিল সিলেক্ট হয়ে যাবে,
পাতাটাকে লক করে রাখবেন Ctrl 2 দিয়ে, তাহলে কাজ করতে পারবেন। এই চারটাকে চেঞ্জ করতে হবে, চারটা। ওকে, 1 2 3 4 5, সবগুলো আমরা পিক্সেল দিলাম 5 পিক্সেল, সবগুলোই দিয়ে দিলাম এইটা। হ্যাঁ, হয়েছে আমাদের মোটামুটি। হ্যাঁ, আরো সুন্দর করতে পারবেন আপনারা, আরো একটু সময় নিয়ে ড্রয়িং করবেন। হ্যাঁ, খুব সহজে আমাদের একটা পাতা তৈরি হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এখন এটাকে এক্সপ্যান্ড করে ওটাকে ডিলিটও করে দিতে পারেন মাঝের অংশগুলো, তাও কোনো প্রবলেম হবে না। সবাই বুঝতে পারছেন আজকে ড্রয়িং গুলো? জি ভাইয়া। আপনারা বেসিক বার্ড ড্রয়িং করবেন, পাখি ড্রয়িং করবেন, ঠিক আছে, হার্ট শেপ ড্রয়িং করবেন সবাই, এই যে লিপ পাতা ড্রয়িং করবেন, তারপর হাতিটাও ড্রয়িং করিয়েন, আরো কিছু পারলে ক্যাট ডগ এগুলো ড্রয়িং করে আগামীকাল সবাই সাবমিট করিয়েন, ঠিক আছে? তাহলে হবে। আর আগামীকাল